ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। যারা যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো প্রত্যেককে আমার পক্ষ থেকে, আমার স্কুল অফ মেরিটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি হাইলাইট করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এবছর তোমরা যারা বিএ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জেনারেল হিস্ট্রি অর্থাৎ হিস্ট্রি পাসের আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে। ইতিমধ্যে তোমরা অনেকেই ফাইনাল সাজেশন পেয়ে গেছো আমার কাছ থেকে, অর্থাৎ স্কুল অফ মেরিটের কাছ থেকে। কিন্তু তোমরা কনফিউজ হয়ে আছো যে স্কুল অফ মেরিটের সাজেশনে তো 2024 লেখা আছে। তো প্রথমে আমি এই বিষয়টা তোমাদের পরিষ্কার করে দিচ্ছি যে 2024 কেন লেখা আছে। যে 2024 লেখার কারণটা হচ্ছে তোমাদের সেশনটা কিন্তু হচ্ছে 2024-এর, যেটা তোমাদের ডিসেম্বর মাসেই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেই 2024-এর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেই পরীক্ষাটাই তোমাদের এই 25-এ হচ্ছে, যেটা তোমাদের আশা করি এপ্রিল মাসের প্রথম দিক থেকে শুরু হয়ে যাবে তোমাদের পরীক্ষা। এই হিস্ট্রি সাবজেক্টের যে সাজেশন আমি স্কুল অফ মেরিট থেকে তোমাদের দিয়েছি, সেই সাজেশন থেকেও আমি আরেকটু ন্যানো সাজেশন আমি তোমাদের করে দেব, অর্থাৎ মিনি সাজেশন আমি তৈরি করে দেব। সেই সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো হতে পারে, কোনগুলো পরীক্ষাতে আসবে, এই প্রশ্নগুলোই আমি আজকের ক্লাসে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেকে একটু অ্যাটেনশন সহকারে ক্লাসটা দেখো এবং নোট করে রাখতে পারো যে কোন কোন প্রশ্নগুলোকে আমি মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে বিএ সেমিস্টার 5 সাবজেক্ট হিস্ট্রি ফাইনাল সাজেশন 2024-25 হাইলাইট করে দেওয়া আছে, অর্থাৎ 2024-25 এই কারণে দেওয়া রয়েছে কারণ 24 থেকেই কিন্তু শুরু হয়েছে তোমাদের এই ফিফথ সেমিস্টার, যেটা 25-এ গিয়ে শেষ হচ্ছে। তো প্রথমত আমরা ইউনিট 1টা দেখে নিচ্ছি। চলো, ইউনিট 1-এ তোমাদের জন্য সাজেস্ট করেছিলাম আমি তিনটি কোশ্চেন, কিন্তু তোমরা সেই তিনটি কোশ্চেনের মধ্য থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বা দুটা কোশ্চেন আমার কাছে চাইছো যে আমি বলে দেই যে কোন দুইটা প্রশ্ন বেশি বেশি ইম্পর্ট্যান্ট। আসলে বলতে গেলে তিনটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে একটা ইউনিট থেকে পরীক্ষাতে তিনটা কোশ্চেনের থেকে দুটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। কারণ আমি যে তিনটা কোশ্চেন তোমাদেরকে সাজেশন করে দিয়েছি, সেই তিনটা থেকে দুটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। যেখানে দুইটা কোশ্চেন পরীক্ষাতে আসে সেই জায়গাতে দুইটার জায়গায় তো তিনটা সাজেশন করতেই হয়, তাই না? তো যাই হোক, তোমরা যেহেতু চাইছো আমি সেই তিনটা কোশ্চেনের মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা কোশ্চেন আমি একটু মার্ক করে দিচ্ছি। তোমরা অবশ্যই এই দুইটা প্রশ্ন শিখবে এবং সময় পেলে যে 3 নম্বর কোশ্চেনটা থাকবে সেটাও তোমরা শেখার চেষ্টা করবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিচ্ছি, চলো ইউনিট 1-এর জন্য তোমাদের কি কি কোশ্চেন আমি রেখেছিলাম হিস্ট্রি জেনারেল অর্থাৎ পাস কোর্সের জন্য। যেমন প্রথম কোশ্চেনটা আমি তোমাদের রেখেছিলাম যে নেপোলিয়ন বোনাপার্টের উপরে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের যে রিফর্মস রয়েছে, যে সংস্কার রয়েছে সেগুলোর উপরে, এবং নেপোলিয়ন বোনাপার্টের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণগুলো নিয়ে আলোচনা। তো অনেক সময় দেখা যায় যে এই দুটো পার্ট একসাথে নাও আসতে পারে পরীক্ষাতে, যে কোনো একটা পার্ট আসতে পারে, হয়তো আসতে পারে রিফর্মস অফ নেপোলিয়ন বোনাপার্ট, অথবা আসতে পারে যে কজেস অফ দ্য ফেলিওর অফ নেপোলিয়ন বোনাপার্ট, অর্থাৎ এইখান থেকে যে কোনো একটা পার্ট আসতে পারে অথবা দুটো পার্টও আসতে পারে পরীক্ষাতে। আর ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এই 1 নম্বর কোশ্চেন, যেটা আমরা আশাবাদী যদি গতানুগতিক সিস্টেমে পরীক্ষা হয়, গতানুগতিক সিস্টেমে যদি তোমাদের প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই তোমাদের এই 1 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা থেকে তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। যাই হোক, যেহেতু আমি আজকে সাজেশনটা থেকে কমাতে এসেছি, আমি বাড়তি প্রশ্ন নিয়ে একেবারে আলোচনা করব না, কারণ আমার এই সাজেশন দেওয়ার অর্থ হচ্ছে 3টা কোশ্চেনে তোমরা শিখবে। তো তার মধ্য থেকে যেই কোশ্চেনটাকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টে। তাহলে ফার্স্ট ইউনিট থেকে আমি আর কোনো কোশ্চেনের কথা তোমাদের বলবো না, এবং ইউনিট 2 থেকে তোমাদের যে দুইটা কোশ্চেন আমি রেখেছিলাম, একটা রেখেছিলাম আমেরিকার গৃহযুদ্ধ, আর একটা রেখেছিলাম তোমাদের কজেস অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড, এবং 3 নম্বরে একটা কোশ্চেন রেখেছিলাম ডিসকাস দ্য কজেস দ্য রেজাল্টস অফ দ্য অপিয়াম ওয়ার ইন চায়না। যদিও তিনটা প্রশ্নই মোস্ট ইম্পর্ট্যান্ট, তাহলে যেহেতু তোমরা একটা প্রশ্ন আমার কাছে চাইছো, মানে রিস্ক নিতে চাইছো তোমরা, তো আমিও রিস্ক নিচ্ছি, রিস্ক নিয়ে বলছি যে এখানে 1 নম্বরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা আমি দিয়েছি, সেই কোশ্চেনটাই ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই কোশ্চেনটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার কথা। জানি না কি হয়, কারণ রিস্ক নিতে গেলে অবশ্যই রিস্ক নিতে গেলে একটা কোশ্চেনই তোমাদেরকে পড়তে হবে। আর যদি দুইটা কোশ্চেন তোমরা কেউ পড়তে চাও, তাহলে পরপর 1 নম্বর এবং 2 নম্বর এইভাবে প্রত্যেকটা ইউনিট থেকে তোমরা পড়ে নিতে পারো।
এবং ইউনিট 3 থেকে তোমাদেরকে যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করব না। আমি প্রথমে 1 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, ডিসকাস দ্য কজেস এন্ড রেজাল্টস অফ 1848 ফেব্রুয়ারি রিভলিউশন ইন ফ্রান্স, 100% কনফার্ম এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসবে। অর্থাৎ ফ্রান্সে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে, সেই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি এবং তার ফলাফল কি, এই কোশ্চেনটা পরীক্ষাতে অবশ্যই কিন্তু তোমাদের আসবে এবং এই কোশ্চেনটা তোমরা ভালো করে স্টাডি করে নিও। এবং ইউনিট 4 থেকে তোমাদের আমি যে 3টা কোশ্চেন দিয়েছিলাম, সেই 3টা কোশ্চেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হচ্ছে ইউনিফিকেশন অফ জার্মানি আন্ডার দ্য রুল অফ বিসমার্ক। এই কোশ্চেনটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটাই আমি স্টার দিচ্ছি এবং এই কোশ্চেনটাকে তোমরা গুরুত্ব দিয়ে পড়ে নিও। আর যদি 2টা কোশ্চেন তোমরা শিখতে চাও তাহলে 1 নাম্বার এবং 2 নম্বর এই 2টা কোশ্চেন তোমরা পড়ে নিও। এই হচ্ছে আমার ফাইনাল যে হিস্ট্রি সাজেশন তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। সেই হিস্ট্রি সাজেশনটাকে আমি নেনু সাজেশন বলো, মিনি সাজেশন বলো, সেইভাবে আমি করে দিলাম এবং 4টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমি বাছাই করে দিলাম। অবশ্যই তোমরা সবগুলা কোশ্চেনই পড়বে, কারণ ফিফথ সেমিস্টারের রিস্ক নেওয়াটা ঠিক হবে না। কারণ কোনো কারণে যদি ছিটকে যায়, পরীক্ষাতে কমন না পড়ে আর এই সাবজেক্টে যদি ব্যাক চলে আসে, তাহলে একটা বৎসর কিন্তু তোমাদেরকে আবার ওয়েট করতে হবে এবং তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে কিন্তু একটা বৎসর তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তার জন্য বলছি, রিস্ক না নিয়ে চেষ্টা করবে সবগুলো প্রশ্নই শিখতে। যারা সবগুলো প্রশ্ন শিখতে পারবে না, তারা 1 নম্বর এবং 2 নম্বর প্রত্যেকটা ইউনিট থেকে শিখে নিও এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিসেবে 1 নম্বরের কোশ্চেনটা, অর্থাৎ প্রথম ইউনিট থেকে 1 নম্বর, দ্বিতীয় ইউনিট থেকে 1 নম্বর, তৃতীয় ইউনিট থেকে 1 নম্বর এবং চতুর্থ ইউনিট থেকে 1 নম্বর, এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে শিখে নিও, খাতায় প্র্যাকটিস করে যেও। আশা করি পরীক্ষাতে তোমাদের কমন পড়বে এবং পরীক্ষা ভালো হবে। তো প্রত্যেকে ভালো থাকবে এবং আশা করছি তোমাদের আসন্ন পরীক্ষায় আমার এই মিনি সাজেশন থেকে, ন্যানো সাজেশন থেকে সবগুলো কোশ্চেনই তোমাদের কমন পড়বে এবং পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।